স্বামী বিবেকানন্দজি বাণী এবং কর্মধারা রূপ নিয়েছিল তিনটা প্রধান উৎস থেকে: গুরু, গীতা, গঙ্গা। গুরু বলতে আমরা শ্রীরামকৃষ্ণকে বুঝি, গীতা বলতে হিন্দুদের সমস্ত ধর্মশাস্ত্র, আর গঙ্গা বলতে পুণ্যভূমি ভারতবর্ষ। আমরা পুণ্যভূমি ভারতবর্ষের কথাই প্রথমে আরম্ভ করি। স্বামীজি জন্ম নিয়েছিলেন মধ্যবিত্ত গৃহস্থের ঘরে। শৈশব এবং বাল্যাবস্থা বেশ ভালোভাবেই চলে গিয়েছিল, সুখেই ছিলেন তিনি। কিন্তু যৌবনে পদার্পণ করার পরে দুঃখে তিনি পতিত হলেন। পিতৃবিয়োগের পর এমন অবস্থা দাঁড়ালো যে আর পর্যন্ত সংস্থান নেই। চাকরির জন্য আপিসে আপিসে ঘুরে বেড়াচ্ছে, জুতো ছিঁড়ে যাচ্ছে, পেটে অন্য মোটে নেই। এমন অনেকদিন গেছে যখন মোটে খেতে পাননি। কারো বাড়ি হয়তো বাইরে দোয়াকে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন। এক পশলা বৃষ্টি হয়ে গেল, ভিজে গেল সব। যেদিন দেখছেন যে বাড়িতে খাবার নেই, মাকে হয়তো বললেন আমার বাইরে নিমন্ত্রণ আছে। বাইরে কিছুই নয়, শুধু তাদের জন্য অন্য বাঁচাবার উদ্দেশ্যে বাইরে বেরিয়ে গেলেন। এমনি করে দিন কেটেছে তার। যিনি পরবর্তীকালে গরিবদের জন্য সমস্ত ব্যবস্থা করার জন্য তিনি প্রাণপাত করেছিলেন, তার গরিবানা কি, দারিদ্র কি, তার সঙ্গে একটা ঘনিষ্ঠ পরিচয় বোধহয় বিশেষ দরকার ছিল। ভগবান সেই জন্য তার এই ব্যবস্থা করেছিলেন। এই হলো তার একদিক থেকে পরিচয়। দারিদ্র বলতে ভারতবর্ষে যে দরিদ্রের দ্বারা নিষ্পৃষ্ট হচ্ছে, সে স্বরূপ তার তিনি ভালো করে বুঝতে পেরেছিলেন নিজের জীবনে যে সমস্তই ভোগ করে। আর মেয়েদের কথাও তিনি ভালো করে বুঝেছিলেন। তারই এক বোন নানা দুরবস্থায় পড়ে আত্মত্যাগ করেছিল। ভেবেছিলেন যে মেয়েরা কি দুরবস্থায় আছে। পরবর্তীকালে নিবেদিতা বলেছেন যে স্বামীজির বাণীর ভিতরে দুটো প্রধান জিনিস ছিল। এক হচ্ছে সাধারণ মানুষের দরিদ্র দিকে রোগ উত্থান, আর ওই দিকে হচ্ছে মেয়েদের জীবনে উন্নতি লাভ। এই দুটির জন্যই তার সাক্ষাৎ পরিচয় ঘটেছিল ওই যৌবন কালেতে। তারপরে তিনি সন্ন্যাস অবলম্বন করে সারা ভারতবর্ষে ঘুরে বেরিয়ে দেখেছেন দারিদ্র কাকে বলে এবং মেয়েদের অবনতির দ্বারা দেশের কিরকম অবনতি ঘটেছে, সমস্ত সাক্ষাৎ ভাবে তিনি দেখেছিলেন। আর তিনি দেখেছিলেন যে ধর্ম ঠিকই আছে আমাদের দেশেতে, কিন্তু সেই ধর্ম পরিণত হয়ে গেছে আচার বিচারেতে। শুধু ছোঁয়া না ছুট মার্গ, এতে হচ্ছে অনুসন্ন হয়েছে আমাদের সমস্ত চিন্তারাজি। আমরা ধর্ম বলতে যেটাকে ত্যাগ, বৈরাগ্য, ভগবানের প্রতি প্রেম, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা ইত্যাদি, সেখানেতে কোনো স্থান যেন নেই। শুধু রয়েছে জাত পাত আর আমাকে ছুঁয়ো না, আমি বড় তুমি ছোট, আর পুরোহিত বলে দৌরাত্ম। এই সমস্ত তিনি নিজের চোখে দেখেছিলেন। প্রতিকার কল্পে তিনি নানা রাজবাড়িতে ঘুরে বেরিয়েছেন, অনেক বড় লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ করেছেন, বুঝাতে চেষ্টা করেছেন যে এই হচ্ছে পথ দেশকে উন্নত করার। কিন্তু বাস্তবিক সাহায্য তিনি কারো কাছে তিনি পাননি। সেই হলো তার সাধারণ বা। আর দেখবেন কি না, হিন্দু ধর্মে যে আমরা প্রতিমা পুজো করে থাকি, তাকে পৌত্তলিকতা করে নিন্দা করা হচ্ছে। খ্রিস্টানরা, মুসলমানরা, এমনকি হিন্দুদের ভিতরে নানা সম্প্রদায় দাঁড়াচ্ছেন এবং আর্য সমাজ, ব্রাহ্ম সমাজ, তারা প্রতিমা পূজাতে বিশ্বাস করেন না, হিন্দুদের নিন্দা করে থাকেন। এই একটা দারুণ অবস্থা দাঁড়িয়েছে। আর পাশ্চাত্য জগৎ থেকে যা কিছু আসছে সেইগুলোকে আমরা ভালো বলে গ্রহণ করছি। এমনকি অনেকে যুবকদের ভিতরে মদ্যপান বা অনাহার, নানা রকম জিনিস তারা আহার করা, এইগুলো তারা অভ্যাস করছিল। সমাজ যেন বিধ্বস্ত হয়ে যাচ্ছিল চারদিক থেকে। হিন্দু ধর্মের জন্য বাঁচবার কোনো উপায় ছিল না। এমনি একটা সংকট মুহূর্তে স্বামী বিবেকানন্দ এলেন আমাদের ভারতবর্ষের উদ্ধারের জন্য। তারপরে যে তার গুরুর কথা বলতে গেলে
প্রথমে আমাকে মনে পড়ে ঠাকুর বলেছিলেন বিশ্বাস করে যে এক সময় যে দেখছি যে মন যেন উঠে উঠে যাচ্ছে সমস্ত জগৎ ছাড়িয়ে, এমনকি চন্দ্রতারকা জগৎ ছাড়িয়ে, দেবতা দেবলোক ছাড়িয়ে উঠে উঠে গেছে, গিয়ে এক জায়গায় উপস্থিত হলো মন অখণ্ডের ঘরে, যেখানে সাতজন ঋষি তারা তপস্যায় মুগ্ধ রয়েছেন। আর ওই অখণ্ডের ভেতর থেকে একটি শিশু উঠে এলো মূর্তি ধারণ করে, এসেছে একজন ঋষির গলা ধরে বললেন, আমি জগতে যাচ্ছি, তোমাকেও যেতে হবে। ঋষি কোনো কথা বললেন না, শুধু চক্ষু খুলে তিনি একবার দেখলেন এবং তার মুখে প্রসন্ন বদন দেখে মনে হলো যে তিনি রাজি আছেন। পরবর্তীকালে ঠাকুর বলেছিলেন, দেখলাম একটা যেন আলোর স্রোত কাশীর দিক থেকে এসে কলকাতার দিকে গেল। সে তখনই বুঝলাম যে ওই নরেন্দ্রনাথ দত্ত কাশের ঘরেতে জন্মগ্রহণ করেছে, সেই ঋষি যেন নরেন্দ্রপুরে নেমে এসেছে। এই ছিল নরেন্দ্র সম্বন্ধে ঠাকুরের ধারণা। তারপরে আমরা দেখতে পাই যে স্বামীজি ঠাকুরের কাছে কি শিক্ষা করছেন। প্রথম শিক্ষা হলো যে সমস্ত ধর্মই সত্যি। ঠাকুর নিজের জীবনেতে সেগুলো তিনি সাধনা করেছেন, করে দেখিয়েছেন যে সব ধর্মের ভিতর দিয়ে ভগবানকে লাভ করা যায়, কোন ধর্মকে অবহেলা করা উচিত নয়, সমস্ত ধর্মই হচ্ছে সমানভাবে ভগবানের কাছে নিয়ে যাওয়ার বিভিন্ন পথ। আর তিনি তাকে শেখালেন, জিজ্ঞাসা করলেন, তোর কি চাই ধরেন? তিনি বললেন, আমি সুখদেবের মতো সমাধিতে নিমগ্ন হয়ে থাকবো, মাঝে মাঝে শুধু উঠে আসবো, শুধু কাটিয়ে খাবার জন্য যাতে শরীর রক্ষা হয়। ঠাকুর বললেন, ছি, তোর এত বড় ছোট কথা। আমি ভেবেছিলাম তুই মস্ত বড় একটা বট গাছের মতো বড় হয়ে উঠবি, যার ছায়াতে হাজার হাজার লোক এসে শান্তি পাবে, আর তুইও কিনা বললি যে তুই এরকম ভাবে নিজের মুক্তি নিয়ে থাকবি। হচ্ছেও বড় জিনিস আছে, তুই ভালো করে তপস্যাটি কর, আমার কথা শোন, দেখতে পাবি যে নির্বিকল্প সমাধির পরেও আরো উচ্চতর অবস্থা আছে। কি উচ্চতর অবস্থা তিনি বলেননি, আমরা ধরে নিতে পারি ঠাকুরের জীবন এবং কথাবার্তা থেকে যে সর্বভূতে ভগবান দর্শন করা, সমস্ত ভূতের শুধু আপনার নিজের জন্য নয়, অপরের জন্য পরহিতায় কাজ করা, এটাকে ঠাকুর বড় বলে গ্রহণ করেছিলেন। স্বামীজিও শেষে তার জীবনে সেইটি শিক্ষা দিয়ে গেছেন। আর তিনি শিক্ষা দিলেন কি না, কলিতে জীব অন্নবন্ত প্রাণ, সুতরাং তাদের খাওয়ার ব্যবস্থা করা দরকার। আর বললেন কি যে প্রতিমাতে ভগবানের পুজো হয় আর মানুষের পুজো হয় না বলে দৃষ্টান্ত দিয়েছিলেন। ওই বিভীষণের কথা দৃষ্টান্ত দিয়েছিলেন যে তিনি খবর পেলেন যে একজন মানুষ লঙ্কার ধারায় জাহাজ ডুবি হয়ে পড়ে মরে আছে, পড়ে গেছে, বেঁচে ছিল তখনও। তো বললেন তাকে তোমরা নিয়ে এসো। তাকে নিয়ে এলেন এবং তিনি তাকে শ্রীরামচন্দ্রের দেহের মতো এই দেহ বলে তাকে সেইভাবে পুজো করলেন। তো বললেন মানুষের কি পুজো হয় না? আর স্বয়ং ঠাকুর তো শ্রীমাকে পুজো করেছিলেন দেবী রূপেতে। বলছেন যে তখন আর তিনি শিখিয়েছিলেন, বলছিলেন যে জীবে দয়া না কেবল, এই কথা ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলেন যে জীবে দয়া, দয়া কে? দয়া করা মাত্রই কে? দয়া করতে পারেন একমাত্র ভগবান। দয়া বলতে বোঝায় যেন আমি বড়, আর একজন ছোট আছে, আমাদের কিছু দেবার আছে, তার কিছু নেবার আছে, এবং সে চিরকাল আমার কাছে নিয়ে কৃতজ্ঞ থাকবে। এই যে একটা ভাব, বড় ছোটের ভাব, এটা শুধু ভগবানের পক্ষেই সম্ভব। তিনি হচ্ছেন সকলের চেয়ে বড়, তিনি সকলকে দিতে পারেন। আমরা কি তাকে দিতে পারি? যেবার আমাদের কিছু নেই, কি করতে পারি না, আমরা তাকে শিবজ্ঞানে তার সেবা মাত্র করতে পারি। সেই কথা অনেকেই সেদিন শুনেছিলেন, স্বামীজিও শুনেছিলেন। তিনি বেরিয়ে এসে একজন বন্ধুকে বলেছিলেন যে আজকের কথার ভিতরে যে আমি অনেক কিছু শিখলাম, যদি ভগবান দিন দেন তবে দেখাবো যে এর অর্থটা ঠিক কি। তিনি বলেছিলেন এর ভেতরে আমি 4 যুগের সমন্বয় পাচ্ছি, জ্ঞান, ভক্তি, কর্ম, যোগ, সমস্ত কাজের সঙ্গে সঙ্গে সমন্বয় রয়েছে। কেননা এখানে সাক্ষাৎ ভাবে ভগবানকে আমি পুজো করছি। সাধারণত আমরা কর্মযোগেতে যা বুঝে থাকি তাতে কি না, নানা রকম শাস্ত্রীয় যে সমস্ত বিধি নিষেধ ইত্যাদি রয়েছে, যার যজ্ঞাদির কথা রয়েছে, সেইগুলোকে আমরা অনুসরণ করলাম, তারপরে করে কর্ম করে
তার সে কর্মের ফল ভগবানকে অর্পণ করলাম, একটা দ্বৈত বুদ্ধি আছে, আমি আলাদা ভগবান আলাদা। ভগবানের জন্য আমি কাজ করলাম, করে তার ফলটা আমি নিজে না নিয়ে ভগবানকে দিলাম। আর এখানে যে ঠাকুর বললেন কি না, যে পুজো করছে সেও ভগবান, যাকে পুজো করছে সেও ভগবান, তার ফল কামনা তো কোনো প্রশ্নই উঠে না, কেন ভগবানের পুজো করছে তার ফল ভগবানই পাবেন। এরকম একটা তফাৎ রয়েছে, অর্থাৎ অদ্বৈতবাদের উপর প্রতিষ্ঠিত হচ্ছে এই সেবা ধর্মটা। তো সেই কথা কৃষ্ণের কাছে স্বামী বিবেকানন্দ শিখেছিলেন। আর তিনি শিখেছিলেন প্রতিমা পূজা, আমরা শিখে পুতুল পুজো করি না, আমরা প্রতিমাকে অবলম্বন করে ভগবানকে পুজো করি। স্বামীকে ব্রাহ্ম সমাজের দ্বারা প্রভাবিত হয়েছিলেন, সুতরাং তিনি প্রতিমা পুজোতে বিশ্বাস করতেন না প্রথমে, কিন্তু পরে ঠাকুরের দেখে এবং নানা রকম থেকে শিখে তিনি বিশ্বাস করেছিলেন যে প্রতিমাতেও সত্যি সত্যি ভগবানের দর্শন লাভ করা সম্ভব। এর তিনি ঠাকুরের কাছে শিখেছিলেন। আর তিনি ঠাকুরের কাছে অনেক কথা শিখেছিলেন। ওই যে বললাম কলিযুগের জীব অন্নগত প্রাণ, তার কথা আছে যে এক সময় দুজন বিধবা এসেছিলেন, তারা সারাদিন উপোস করে আছেন, মুখ শুকিয়ে গেছে একাদশীতে, বলেছিলেন অকিল তোমরা গিয়ে নহবতে গিয়ে তাদের একজন মায়ের কাছে, মাঠাগুলির কাছে একটু শরবত খেয়ে এসো, তোমাদের মুখে শুকনো মুখ দেখলে আমার বড় কষ্ট হয়। এইরকম ভাবে তিনি শিখিয়েছিলেন যে পেটে কিছু পড়া দরকার, তা নাহলে মানুষ ধর্মের দিকে মন দিতে পারে না। আর শাস্ত্র থেকে তিনি অনেক কথাই শিখেছিলেন স্বামীজি। শাস্ত্রেতে বলেছে যে আত্মনা বিন্দতে বীর্যম নায়ম আত্মা বলহীনের বলব্য, বল যার নেই সে আত্মজ্ঞান লাভ করতে পারে না। স্বামীজি যে অর্থে নিয়েছেন, ভাষ্যকাররা যে অর্থে নিয়ে থাকুন না কেন, স্বামীজি বল বলতে শক্তিকেই বুঝেছেন। সেই শক্তিকে অবলম্বন করে ভগবানকে লাভ করতে পারা যায়। গায়ে যদি জোর না থাকে, বলছেন যে তোমরা ফুটবলের ভেতর দিয়ে ভগবানকে সিদ্ধির পাবে গীতা পাঠের চেয়ে, পরবর্তীকালে স্বামীজি বলেছিলেন। তা এই তিনি বলের উপর খুবই জোর দিয়েছিলেন। গীতাতে বলেছেন যে গীতার সার কথা হচ্ছে কি, হে অর্জুন তুমি তীব্রত্ব প্রাপ্ত হও না, এটা তোমার পক্ষে সাজে না, তুমি কেন দুর্বলতা দেখাচ্ছ? দুর্বল হয়ে মানুষ জগতে বেঁচে থাকতে পারে না। আর তিনি পেয়েছিলেন সাম্যের বার্তা, সমন পেশানি সর্বত্র সমবস্থিত ঈশ্বরম নাহস্তে আত্মনা আত্মানন্দ তত আদি পরাঙ্গতি। বলেছেন শাস্ত্রেতে যে সমস্তকে সমান দর্শন করে মানুষ নিজেকে নিজে জানে যে সবই আত্মস্বরূপ, কাজে আমি আত্মাকে আত্মার দ্বারা হিংসা করা সম্ভব নয়। এই দর্শনের ফলে সে পরাগতি প্রাপ্ত হয়ে থাকে। শাস্ত্রেতে সমত্বের কথা বলা হলো, কিন্তু কার্যত আমরা বললাম কি না, দূরম অপসরের এই দণ্ডালো, তুমি হচ্ছে চলমান শ্মশান, তুমি দূর হয়ে যাও, তুমি আমাকে ছো না, তোমার ছায়া পর্যন্ত মারাতে নেই। এই যে শাস্ত্র রয়েছে, বড় বড় কথা, জ্ঞানের কথা রয়েছে, সমত্বের কথা রয়েছে, বলের কথা রয়েছে, সেগুলোকে আমরা সমাজেতে কার্যতে প্রয়োগ করিনি, তারই ফলে ভারতবর্ষ হয়েছে অবনত। এই সমস্ত কথা তিনি শাস্ত্রের থেকে পেয়েছিলেন এবং সেইগুলো বলেছিলেন যে এই উপনিষদ থেকে, এই গীতা থেকেই আমাদের জীবনের যে সমস্ত অবলম্বন সেগুলোকে আহরণ করতে হবে। এই তিনি গুরু, গীতা এবং গঙ্গা, এই তিন থেকে এই সমস্ত লাভ করেছিলেন। আর ইতিহাস তাকে জানিয়ে দিয়েছিল যে ভারতবর্ষ অবনত হওয়ার একটা প্রধান কারণ ছিল যে জৈন ধর্মেতে এবং বৌদ্ধ ধর্মেতে শিক্ষা দিয়েছিল শুধু ত্যাগ সন্ন্যাস, ত্যাগ আর সন্ন্যাস আর মুক্তির কথা, সন্ন্যাস আর মুক্তির কথা, গৃহস্থের জন্য যেন কিছুই নেই। একটা মস্ত বড় ভুল হয়েছিল যে আমাদের দেশে নানা রকম ধর্মকে অবলম্বন করে আমরা উন্নতি হয়েছি। কেন না, শুদ্ধ সন্ন্যাসকে বাড়িয়ে দিয়েছি আমরা এবং আত্মমুক্তি, নিজের মুক্তিটাকে বড় করে দেখেছি, এই জন্যই আমাদের অবনতি ঘটেছিল। সুতরাং এখানে আমাদের দরকার হচ্ছে কি না, যা আমাদের আছে এটাকে দূর করতে হবে না, আমাদের ধর্মকে বাঁচিয়ে রাখতে হবে সর্বপ্রকারে। প্রত্যেক জাতের একটা জীবনের ধারা আছে। যে গঙ্গা হিমালয় থেকে বেরিয়ে এসে সাগর পর্যন্ত গেছেন, তাকে যদি কোন রকম ভাবে হিমালয়ে, তাহলে তার গঙ্গায় গঙ্গাতেই থাকবে না। এমনি ভাবে আমাদের যে দেশ,
ধর্মকে অবলম্বন করে এতদিন পর্যন্ত এগিয়ে এসেছে, এইভাবে দেশে দাঁড়িয়ে আছে, তাকে যদি ধর্ম থেকে বিচ্যুত করা হয় তাহলে পরে এই দেশে থাকবে না। আর ভারতবর্ষে যদি না থাকে, তার ধর্ম যদি না থাকে, তাহলে জগৎ থেকে এমন একটা জিনিস বিলুপ্ত হয়ে যাবে যার আর কোন রকম প্রতিকার চলবে না। কেননা একমাত্র ভারতবর্ষে এই ধর্ম জাগ্রত। আর যে সমস্ত জায়গা আছে সেখানে ধর্ম কতগুলো আচার বিচার মাত্র। রবিবারে গির্জাতে যাওয়া বা শুধু মসজিদে যাওয়া এই পর্যন্তই ধর্ম পর্যবসিত হয়েছে। আদৌ যে ধর্মের মূল কথা সেটা ভারতবর্ষে জেগে আছে। ভারতবর্ষের ধর্মের মর্মকে বুঝিয়েছে, তো সেটাকে বাঁচিয়ে রাখা দরকার। এটা স্বামীজির মনে দিয়েছিল। সেটাকে বাঁচিয়ে রেখে আবার পাশ্চাত্য জগতে তারা বিজ্ঞানীতে বা টেকনোলজিতে যেরকম ভাবে যে উন্নতি লাভ করেছে সেটাও আমাদের গ্রহণ করা দরকার, আমাদের অ্যাবজর্ব করা দরকার বলেছিলেন। সেইগুলোকে আমরা নিজেরা ঠিক ঠিক নিজেদের জীবনের অনুযায়ী যেটাই করে গ্রহণ করবো। শুদ্ধ পরানুকরণ, পরানুবৃত্তি, রাসসুলভ দুর্বলতা, এর দ্বারা জগতে তো উন্নতি লাভ হতে পারে না। আমরা নিজেদের পায়ে দাঁড়িয়ে অপরের কাছ থেকে সেগুলো যা নেবার নেব এবং আত্মবিশ্বাস থাকা দরকার। এই আত্মবিশ্বাস ছিল বলেই স্বামীজি শিকাগো মহাসভায় প্রথমেই তার মুখ থেকে বেরিয়েছিল সিস্টার্স এন্ড ব্রাদার্স অফ আমেরিকা, ভারত আমেরিকার ভগিনী এবং ভ্রাতাগণ। তিনি বলতে পেরেছিলেন কেন? একটা কলোনিয়াল কান্ট্রি থেকে তিনি গেছেন, ব্রিটিশ রাজের অধীন, তার ব্রিটিশ রাজের শাসনাধীন একটা রাজ্য থেকে গেছেন। তিনি প্রজা, তিনি বলতে হয় ব্রিটিশদের দ্বারা প্রদত্ত ভারতবাসীদের একজন। তিনি মুখ ফুলিয়ে তাদের সামনে বলতে পারলেন যে তোমরা আমার ভাই এবং বোন, আমি তোমাদের চেয়ে কোন রকম ছোট নেই। একথা বলতে পেরেছিলেন তিনি কেন? না তিনি শাস্ত্র থেকে যে লাভ করেছিলেন যে সব সেই একই ব্রহ্ম নানা রূপে রয়েছেন। তং স্ত্রী তং মানসী তং কুমার অথবা কুমারী তং দণ্ডেন জীর্ণ দণ্ডেন পঞ্চসী তং জ্ঞাত ভবিষ্যৎ মুখ। তুমি হচ্ছে স্ত্রী, তুমি হচ্ছে নারী, নর তুমি হচ্ছে নারী, তুমি কুমার তুমি কুমারী, তুমি বৃদ্ধ হয়ে লাঠি হাতে তুমি চলছো, তুমি জগতে জন্মগ্রহণ করে বিভিন্ন রূপ ধারণ করেছো। এটা শুধু শাস্ত্রের কথা নয়, জন্মচক্রে তা দেখেছিলেন এবং বুঝেছিলেন এবং বিশ্বাস করেছিলেন। সেই বিশ্বাস নিয়ে দাঁড়িয়েছিলেন বলেই তার কথার ভিতরে এত জোর ছিল। তার কথা শুনে 5 মিনিট হর্ষধ্বনি হয়েছিল সেই সভাতে। এবং এটা যেটা শুধু কথার কথা নয়, তার জীবনেও প্রতিফলিত হয়েছিল, তার প্রমাণ আমরা পাই। তিনি আমেরিকার দক্ষিণ দেশে বেরিয়ে বেড়াচ্ছিলেন, বক্তৃতার জন্য ঘোরাঘুরি করছিলেন। তখন ভারতবর্ষের আমেরিকার দক্ষিণ দিকে, আমেরিকার দক্ষিণ দিকে অনেক নিগ্রো থাকে। সে নিগ্রোদের সঙ্গে সাদাদের একেবারে কোন রকম মিল মোটেই নেই। তা সেখানে তিনি প্রায় হয়তো হোটেলে ঢুকতে গেছেন, হোটেল থেকে তাকে বের করে দেওয়া হয়েছে যে কালো আদমি এখানে প্রবেশ নিষেধ। তারপরে তো এক জায়গায় এমন হয়েছিল তিনি নেমেছেন ট্রেন থেকে, একজন নিগ্রো পুলিশ তার কাছে এসে বলছে আমরা শুনে বড় আনন্দিত যে আমাদের দেশের একজন লোক এরকম ভাবে সব জায়গায় সম্মানিত হয়েছে। সে দেখতে পেলে চোখের সামনে যে সব বড় লোকরা এসে নানা রকম তাকে পুষ্পমাল্য দিচ্ছেন, তাকে খাতির যত্ন করছেন। দেখে সেই নিগ্রো পুলি এসে তাকে বললে যে আমি আপনার সঙ্গে করমর্দন করতে চাই। স্বামী হাত বাড়িয়ে গিয়ে তার সঙ্গে করমর্দন করলেন। পরবর্তীকালে একজন তাকে প্রশ্ন করেছিলেন আমেরিকান, যে আপনাকে এরকম ভাবে অপমানিত করছিল যখন হোটেলওয়ালারা, তখন আপনি কেন বুঝিয়ে দেননি যে আপনি হচ্ছেন ভারতবাসী, আপনি নিগ্রো নন, এটা কেন বুঝিয়ে দেননি? আমি স্বামীজি তাকে উত্তর দিয়েছিলেন যে পরকে ছোট হয়ে বড় হবার জন্য তো আমি জন্মগ্রহণ করিনি। আমি ইন্ডিয়ান বলে নিজেকে বড় করে বাড়িয়ে নেব আর ওই নিগ্রোকে ছোট হতে দেব, এর জন্য তো আমি জন্মগ্রহণ করি। তারপরে তার ভারতবর্ষে ফিরে আপনারা জানেন যে একজন কথা নয়তো বলবার জন্য আমি বলে যাচ্ছি যে তিনি কত ব্যবস্থা কি করেছিলেন এই নানা রকম উপায় অবলম্বন করে। ঠাকুরের ভাব ছড়ানোর জন্য পত্রিকা, মাসিক পত্রিকা বেরিয়েছিল, বুদ্ধ ভারত, ধর্মবাদী, উদ্বোধন, এই সমস্ত পত্রিকা বেরিয়েছিল। তারপর সেবার জন্য কাশীতে সেবাশ্রম তৈরি হয়েছিল, কঙ্কনে সেবাশ্রম তৈরি হয়েছিল। ভাব প্রচারের জন্য তিনি নানা রকম গ্রন্থ লিখেছিলেন, বক্তৃতা দিয়েছিলেন।
এবং ভাই তার গুরুভ্রাতা বা তার শিষ্যদিগকে নানা দিকে প্রচারের জন্য পাঠিয়েছিলেন। এরকম নানা দিক থেকে তিনি শুধু কথার কথা নয়, শুধু বক্তৃতা দেওয়া নয়, কার্যত তিনি সেগুলো প্রতিফলিত করে দেখিয়েছিলেন যে কি করে কাজ করতে হয়, কি করে ভারতবর্ষের উন্নতির জন্য করতে হয়। তিনি স্ত্রী শিক্ষার জন্য উপযুক্ত মেয়ে ভারতবর্ষে না পেয়ে নিবেদিতাকে নিয়ে এসেছিলেন, যাতে স্কুল খুলে মহিলাদের বিদ্যা শিক্ষা প্রভৃতির আয়োজন হতে পারে। কেননা স্ত্রী জাতির উন্নতি না হলে বাস্তবে ভারতবর্ষের উন্নতি অসম্ভব। এসব কথা বলেছিলেন তিনি তখন যখন নাকি ভারতবর্ষে এসব কথা কেউ ভাবেও নি। আমাদের তখন দেশের যারা পরিচালক মানে সাধারণ লোকের ভেতরে যারা ভাব ছড়াতেন, প্রচার করতেন, কংগ্রেস ছিলেন তার মধ্যে সর্বাগ্রহী। কংগ্রেসের লোকেরা পর্যন্ত তখনও এই মাস আপলিফট বা উইমেন্স আপলিফট সম্বন্ধে কোন রকম কথা বলেননি বা ভাবেননি। সেই সময় যে স্বামীজি বলেছিলেন যে ভারতবর্ষে ততদিন উন্নতি হতে পারে না যতদিন পর্যন্ত এই সাধারণ মানুষের জাগরণ না হচ্ছে, যতদিন পর্যন্ত মেয়েরা উন্নতি লাভ না করছে। এটা স্বামীজি আমাদের দেশে প্রথম জোর গলায় বলেছিলেন। আর এই সুতমার্গ পরিহারের কথা, জাতি বিচারের দ্বারা যে ভারতবর্ষ অবনত হচ্ছে তার একটা প্রতিকার করা, এই সমস্ত কথা তিনি তখন বলেছিলেন। অবশ্য তিনি আমাদের রামকৃষ্ণ মিশনের সাধুদের সাবধান করে দিয়ে গেছেন যে দেখো, সমাজ সংস্কারের ভেতরে তোমরা ঢুকবে না, ও সমস্ত সমাজ নিজের ব্যবস্থা নিজে করুক। তিনি চাইতেন কি না শিক্ষার বিস্তার হোক, তারপরে লোক শিক্ষিত হলে তারা নিজেরাই ঠিক করে নেবে যে কি করা উচিত বা না উচিত। তাকে একজন প্রশ্ন করেছিল বিধবা বিবাহ হওয়া উচিত, তাদের তিনি উত্তর দিয়েছিলেন আমি কি বিধবা বিবাহের কথা আমি বলবো? বিধবাদের তুমি শিক্ষা দাও, তারপরে তারা নিজেরাই ঠিক করে নেবে যে তাদের কি করা উচিত বা না উচিত। এই শিক্ষার উপর তিনি খুব বিশেষ জোর দিতেন। আরো কতগুলো তার দৃষ্টিভঙ্গি ছিল, সব কথা বলার আমাকে সম্ভবপর নয়। আমি দু চার কথাই মাত্র বললাম। আপনারা জানেন তো আমার বয়স হয়েছে, বেশি বক্তৃতা দেওয়া সম্ভবপর নয়। এই দু চার কথা বলেই আজকে আমি শেষ করছি।